আছে, যদিও তো পানি তো দিতে হবে, তাই কিছু কিছু দিচ্ছি, অল্প অল্প পানি দিচ্ছি, যাতে বেশি পানি হলে আবার অনেক সময় গাছ মরে যায়, বেশি পানিও দেওয়া যায় না। টমেটোর গাছটা টমেটোর ভারে নুয়ে পড়েছে। এখানে এখানে আদা গাছ হয়েছে, আদা গাছটা অনেক আদা হয়েছে মনে হচ্ছে। এখানে ধনিয়া পাতা দিয়েছি শিম গাছের নিচে। আর এখানে হলো কি যেন বলে, একটা শাক, রসুন, তারপর বিলাতি ধনিয়া বলে, আর করলা। এখানে একটা করলা, এই গাছটা পটিং করবো। আর এর তো ক্যাপসিকাম গাছ, টমেটো গাছ তো আপনারা অনেকবার দেখেছে। তারপর আমার যেটা ভালো হচ্ছে, বরবটিটা তেমন হচ্ছে না, এখন দেখা যাক। আমার এবার মরিচ গাছটা অনেক ভালো লেগেছে, দুইটা মরিচ গাছ এখানে, এখানে একটা আর এখানে অনেক কলি আসছে এবং ধরতেছে। আর বেগুন গাছের চেহারাটাও ভালো হয়েছে, প্রতিটা ডগায় ডগায় কলি এসেছে। আর এখানে একটা পেঁপে গাছ, এটা কি হলো লাস্ট মুহূর্তে পেঁপে ধরেও ঝরে যায়, জানি না। অনেক যত্ন নিলাম, কত কিছু, আমি তো জৈব উপায়ে করি, রাসায়নিক কোনো সার দিইনি। তো দিতাম যদি তো হতোই কিনা বুঝলাম না। যাই হোক, তবে এই মরিচ গাছ নিয়ে অনেক সন্তুষ্ট।